বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আজকে প্রথমে দেখানো হয় আশ্রমে অনুষ্ঠান চলছে, সাঁওতালি নাচ হচ্ছে, কিন্তু রোশনাই মন খারাপ করে বসে আছে। এরপর দেখায় রোশনাই ওই সাঁওতালি নাচের সাথে নাচতে থাকে। সাধু বাবা রোশনাইয়ের নাচ দেখে ভাবতে থাকে, এই মেয়ের নাচের ভঙ্গিমা আমার খুব চেনা মনে হচ্ছে। ওদিকে দেখায় গরিমা তার মাকে নিয়ে আরণ্যকদের বাড়ি যায়। আরণ্যকের বাবা সুরঙ্গমাকে বলে, আমার ছেলে আপনার সাথে যা করেছে তার জন্য আমি সত্যি লজ্জিত, আপনাকে বলার মতো ভাষা আমার নেই। গরিমা বলে, আরণ্যক শুধু অপমানই করেনি, আমার মায়ের নামে থানায় কমপ্লেন করেছে। আরণ্যকের বাবা বলে, ও বাড়িতে এলে আমি কেসটা উইথড্র করে নিতে বলবো। পাশ দিয়ে বড়মা যাচ্ছিল। এরপর গরিমা বড়মাকে ডেকে বলে, তোমার জামাইয়ের এত প্রবলেম কিসের? আমাদের বাড়িতে পুলিশ কমিশনারকে পাঠিয়েছিল। বড়মা বলে, তাই নাকি? গরিমা বলে, ছোট, আরণ্যক, আদিত্য, লালন সবাই মিলে পুলিশ কমিশনারকে নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিল। বড়মা বলে, এটা কি বলছো তুমি গরিমা? পুলিশ কমিশনারকে যে যেখানে যেতে বলবে উনি সেখানেই চলে যাবে? তুমি যদি ওনাকে বলো এখানে চলুন ওখানে চলুন, উনি যাবেন তোমার সাথে? সুরঙ্গমা বলে, লালনের সাথে তো পুলিশ কমিশনারের দহরম মহরম আছে তাই। আরণ্যকের বাবা বলে, বৌদি, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের বাড়িতে তোমাদের থাকা চলবে না, কারণ ওনারা আমাদের কুটুম হয়, ওনাদের অপমান করা চলবে না। বড়মা বলে, লালন তো এ বাড়িতে থাকে না, আর এর জন্য যদি আমাদের চলে যেতে হয় তাহলে চলে যাব। রাজাকে বলে, রাজা তোর এতে কি মত রে? কিন্তু রাজা চুপ করে থাকে। জাহ্নবী বলে, আমি আর রাজা তো তোমার কাছে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে আর বৌমা, তাহলে আমাদের মতের আর কি দরকার আছে? রাজার মা বলে, দরকার আছে জাহ্নবী, একটু আগেই দেখলে না গরিমা তার মায়ের জন্য কিভাবে গলা ফাটালো, আর আমার ছেলে দেখো আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার কথা শুনেও কিভাবে চুপ করে আছে। আরণ্যকের বাবা বলে, বৌদি, রাজার ভদ্রতাবোধ আছে, ও জানে বড়দের মাঝখানে ছোটদের কথা বলতে নেই। রাজার মা বলে, তার মানে গরিমা আর জাহ্নবীর ভদ্রতাবোধ বলে কিছু নেই। সুরঙ্গমা বলে, গরিমা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই বাড়িতে এসে কোনো লাভ নেই, কারণ এরা নিজেদের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত থাকে। এদিকে আবার দেখায় মিনি খেতে খেতে টিভিতে রোশনাইয়ের মৃত্যুর খবর দেখতে পেয়ে কান্না করতে থাকে আর বলে, ও নতুন মা, ও নতুন মা, বলো না রোশনাইয়ের কি হয়েছে, রোশনাইকে আমার কাছে এনে দাও। ওই সময় ওখানে লালন আসে আর মিনিকে বলে, মিনি তুমি এখন খেয়ে নাও, আমি তোমাকে রোশনাইয়ের কাছে পরে নিয়ে যাব। মিনি জেদ ধরে, আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমাদের বাড়িতে নিয়ে চলো। এরপরে দেখায় নাচ শেষে সাধু বাবা রোশনাইকে বলে, কি সুন্দর নৃত্য করো তুমি মা, তুমি এই নাচ কোথা থেকে শিখেছ, কার কাছে শিখেছ? এই নাচের ভঙ্গিমা মুদ্রা আমার খুব চেনা মনে হচ্ছে। আচ্ছা মা, আমি তোমাকে কয়েকটা নাম বলছি, দেখো তো তুমি এই নামের সাথে পরিচিত কিনা। পণ্ডিত রঞ্জন প্রসাদ, তুমি কি এর কাছে নাচ শিখেছ? রোশনাই ভাবতে থাকে। সাধু বাবা বলে, ওনার দুজন পারদর্শী শিষ্যাও ছিলেন, সুরঙ্গমা মুখার্জি, তুমি কি এর কাছে নাচ শিখেছ? রোশনাই ভেবে বলে, এনারা কারা, এদেরকে তো আমি চিনি না। এরপর সাধু বাবা বলে, তুমি কি তাহলে সুদর্শনা মুখার্জির কাছে নাচ শিখেছ? রোশনাই সুদর্শনার নাম শুনে কেমন যেন একটা অস্থির হয়ে যায়। ওদিকে আবার দেখায় মিনির কান্না থামানোর জন্য লালনের মা অনেক চেষ্টা করে, কিন্তু মিনি বলে, রোশনাই যদি মরে যায় আমিও মরে যাব, আমাকে রোশনাইয়ের কাছে নিয়ে চলো। তোমরা আমাকে মিথ্যা কথা বলছো খাওয়ানোর জন্য, আমি খাবো না, আমি মনে হয় কিছু বুঝি না। এরপর দেখায় সাধু বাবা রোশনাইকে বলে, তুমি সুদর্শনাকে চিনো? রোশনাই হাত দিয়ে মাথা চেপে ধরে আর বলে, এদের আমি কাউকে চিনতে পারছি না, তবে সুদর্শনার নামটা আমি শুনেছি, কিন্তু কোথায় যে শুনেছি কিছু মনে করতে পারছি না, আর বলে, আমার মাথা খুব যন্ত্রণা করছে। সাধু বাবা বলে, তোমার জোর করে কিছু মনে করতে হবে না, একদিন ঠিকই সব মনে পড়ে যাবে, তুমি ওখানে বসো, ওকে একটু জল দাও। এরপর দেখায় আরণ্যকের বাবা সুরঙ্গমাকে বলে, ভালো করে ভাবুন, প্রথমে রোশনাই মিসিং, পরে বডিটা পাওয়া যায়, আসলে তো বডিটাই মিসিং, এই পয়েন্টটা তো আমি কোর্টে তুলব, সত্যি যদি মেয়েটা মারা গিয়ে থাকে তাহলে বডিটা কোথায় গেল, তাই লাশটা না পাওয়া গেলে এটা একটা সিম্পল মিসিং কেস হয়ে থাকবে। সুরঙ্গমা বলে, পুলিশ তো আমাদের মোবাইলগুলো নিয়ে গেছে। আরণ্যকের বাবা সুরঙ্গমাকে বলে, এটা নিয়ে আপনাকে এত টেনশন করতে হবে না, আমি তো আছি, কোর্টে সব দেখে নেব। দুষ্টু মিষ্টুও বলা বলি করতে থাকে, রোশনাই কোথায় হারিয়ে গেল, কি হয়ে গেল? ছোটদাভাই আসলে রোশনাইকে খুব ভালোবাসতো, রোশনাইও ছোটদাভাইকে খুব ভালোবাসতো। এরপর দেখায় রোশনাইয়ের জল খাওয়া হলে সাধু বাবা রোশনাইকে আবার বলে, তুমি যদি সুদর্শনাকে চিনো তাহলে তুমি আমাদের গুরুজিকেও চিনতে পারবে। তো বন্ধুরা, এই গুরুজি কে সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থাকো। ধন্যবাদ।